লিগিনের মধ্যে আমলনামা দেওয়ার পর ভালো করে শুনবেন, ইমানদারের আত্মা সাত আসমানের উপর। আমরা দেহটাকে বাসতলায় নিয়ে দাফন করতেছি, ঠিক না? আমরা জানাজা দিলাম, জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই, দেহটা এক বর্ণনায় আসছে ইমানদারের দেহ কবরে নেওয়া পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজলিসানিহি, তারে বসায়। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ। চিল্লায় বলেন, আমাদের রব কে? এই কথার উপর অটল থাকতে হবে কিন্তু। দুই নাম্বার, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে, হাজা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের তিনটা জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, কিভাবে তুমি এই প্রশ্নের জবাব জানতে পারলা? ওই ব্যক্তি জবাব দিবে, কারাতু কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, না পড়লে পারলেও উলামায়ে কেরামের কাছে গিয়েছিলাম, মাহফিলে তাফসীরে গিয়েছিলাম, উলামাদের সোহবতে থাইকা প্রশ্ন তিনটার উত্তর আমরা জেনে নিয়েছি। আল্লাহ, ও ফেরেশতারা, এইভাবে দুনিয়ার মধ্য থেকে প্রশ্ন তিনটা যাই না কবরের মধ্যে আসলাম। ফেরেশতাদের সাথে ওই বান্দার কথোপকথনের পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা থাম, সুবহানাল্লাহ, থাম থাম, আর প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। হ্যাঁ, আমি সত্যায়ন করে দিচ্ছি। আল্লাহ সত্যায়ন করলে আর কিছু লাগবে?